ভারত এসসিও যৌথ বিবৃতিতে সই করতে অস্বীকার করেছে, কারণ চীন এবং পাকিস্তান সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে চায়নি। এই ঘটনা সম্প্রতি চীনের কিংদাও শহরে অনুষ্ঠিত এসসিও প্রতিরক্ষামন্ত্রীদের বৈঠকে ঘটেছে। ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই বৈঠকে অংশ নিয়েছিলেন এবং তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে ভারত সন্ত্রাসবাদের বিরুদ্ধে কোনো আপোষ করবে না। এই ঘটনার পেছনের প্রধান কারণ ছিল যৌথ বিবৃতিতে জম্মু ও কাশ্মীরে পহেলগাঁওয়ে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার উল্লেখ না থাকা, যেখানে ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন। এর বিপরীতে বিবৃতিতে পাকিস্তানের বালুচিস্তানে অশান্তির বিষয় উল্লেখ করা হয়েছিল, যা ভারতের বিরুদ্ধে একটি ইঙ্গিত হিসেবে দেখা হয়েছে। এই প্রতিবেদনে আমরা এই ঘটনার বিশ্লেষণ করব। চলুন শুরু করা যাক। এসসিও হলো একটি আঞ্চলিক সংগঠন যেখানে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, ইরান, বেলারুশ এবং মধ্য এশিয়ার কয়েকটি দেশ সদস্য হিসেবে রয়েছে। এই সংগঠনের মূল লক্ষ্য হল আঞ্চলিক নিরাপত্তা, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। প্রতি বছর এসসিওর সদস্য দেশগুলোর প্রতিরক্ষা মন্ত্রীরা একত্রিত হয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন। এবছর চীনের কিংদাও শহরে ২৫ থেকে ২৬ জুন এই বৈঠক অনুষ্ঠিত হয়। ভারত এই বৈঠকে অংশ নিয়েছিল এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের দৃঢ় অবস্থান তুলে ধরেন। তিনি বিশেষভাবে উল্লেখ করেন যে ২২ এপ্রিল ২০২৫ তারিখে জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসী গোষ্ঠী দ্য রেজিস্ট্যান্ট ফ্রন্ট, যারা লস্কর ই তৈবার একটি প্রক্সি, ২৬ জন নিরীহ পর্যটককে হত্যা করেছিল। এই হামলার জন্য ভারত পাকিস্তানকে দায়ী করেছে, কারণ এই ধরনের সন্ত্রাসী কার্যকলাপে পাকিস্তানের সমর্থন রয়েছে বলে ভারতের অভিযোগ। এসসিও বৈঠকে একটি যৌথ বিবৃতি প্রকাশের প্রথা রয়েছে, যেখানে সদস্য দেশগুলোর মধ্যে ঐকমত্যের ভিত্তিতে বিভিন্ন বিষয়ে অবস্থান নির্ধারণ করা হয়। কিন্তু এবারের বৈঠকে ভারত এই বিবৃতিতে সই করতে অস্বীকার করেছে। এর পেছনের কয়েকটি কারণ হয়েছে। যৌথ বিবৃতির খসড়ায় পহেলগাঁও হামলার কোনো উল্লেখ ছিল না, যা ভারতের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই হামলায় ২৬ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিলেন এবং ভারত এটিকে পাকিস্তান সমর্থিত সন্ত্রাসবাদের উদাহরণ হিসেবে দেখে। কিন্তু চীন এবং পাকিস্তান এই হামলার উল্লেখ এড়িয়ে যায়, যা ভারতের কাছে অগ্রহণযোগ্য ছিল। বিবৃতিতে বালুচিস্তানে অশান্তির কথা উল্লেখ করা হয়েছিল, যেখানে পাকিস্তান ভারতের বিরুদ্ধে অভিযোগ করে যে ভারত এই অঞ্চলে অশান্তি সৃষ্টি করছে। ভারত এই অভিযোগ বারবার প্রত্যাখ্যান করেছে এবং বলেছে যে পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদকে সমর্থন করে। ভারতের বিরুদ্ধে একটি পরোক্ষ আক্রমণ হিসেবে দেখা হয়েছে, যা ভারত মেনে নিতে পারেনি। যৌথ বিবৃতিতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করা হয়নি। ভারত চেয়েছিল যে বিবৃতিতে স্পষ্টভাবে সীমান্ত পার সন্ত্রাসবাদের উল্লেখ থাকবে এবং সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক, সংগঠক এবং অর্থায়নকারী ও সমর্থকদের জবাবদিহি করার কথা বলা হবে। কিন্তু চীন এবং পাকিস্তান এই ধরনের কঠোর ভাষার বিরোধিতা করে, যা ভারতের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক ছিল। চীন এই বছর এসসিও সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। পাকিস্তান চীনের ঘনিষ্ঠ মিত্র এবং তারা একসঙ্গে বিবৃতিতে পহেলগাঁও হামলার উল্লেখ বাদ দেওয়ার চেষ্টা করছে। ভারত মনে করে যে এটি সন্ত্রাসবাদের বিষয়টিকে হালকা করার একটি প্রচেষ্টা ছিল, যা পাকিস্তানকে সুবিধা দেয়। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বৈঠকে স্পষ্টভাবে বলেন, কিছু দেশ সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে ব্যবহার করে এবং সন্ত্রাসীদের আশ্রয় দেয়। এই ধরনের দ্বৈত মানদণ্ডের কোনো স্থান থাকা উচিত নয়। এসসিওর উচিত এই ধরনের দেশগুলোর সমালোচনা করা। তিনি পাকিস্তানের নাম সরাসরি না নিলেও তার বক্তব্য স্পষ্টভাবে পাকিস্তানের দিকে ইঙ্গিত করছিল। তিনি আরও বলেন, শান্তি ও সমৃদ্ধি সন্ত্রাসবাদের সঙ্গে সহাবস্থান করতে পারে না। ভারত পহেলগাঁও হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে অপারেশন সিন্দুর নামে একটি সামরিক অভিযান চালিয়েছিল, যার লক্ষ্য ছিল সীমান্তের ওপারে সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা। এই অভিযান ৭ই মে সফলভাবে সম্পন্ন হয়। ভারত এই অভিযানকে আত্মরক্ষার অধিকার হিসেবে দেখে এবং এসসিও বৈঠকে এটির প্রতি সমর্থন চেয়েছিল। কিন্তু চীন এবং পাকিস্তান এই বিষয়ে নীরব থাকায় ভারত যৌথ বিবৃতিতে সই করতে অস্বীকার করে। ভারতের এই অবস্থানের ফলে এসসিও বৈঠকে কোনো যৌথ বিবৃতি প্রকাশিত হয়নি। এটি একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক ঘটনা, কারণ এটি ভারতের সন্ত্রাসবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং চীন ও পাকিস্তান জোটের মধ্যে মতপার্থক্য স্পষ্ট করে। ভারতের এই পদক্ষেপ আন্তর্জাতিক মঞ্চে তার স্বাধীন কূটনৈতিক অবস্থানকে আরও শক্তিশালী করেছে। ভারত এসসিওতে তার অংশগ্রহণের মাধ্যমে সন্ত্রাসবাদের বিরুদ্ধে একটি শক্তিশালী বার্তা দেওয়ার চেষ্টা করছে। এর আগেও ভারত ২০২৩ সালে এসসিও শীর্ষ সম্মেলনে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সমর্থন করতে অস্বীকার করেছিল এবং ব্রিক্সে চীনের প্রস্তাবিত মুদ্রা ব্যবস্থার বিরোধিতা করেছিল। এই ঘটনাগুলো দেখায় যে ভারত তার জাতীয় স্বার্থ এবং নীতির বিষয়ে কোনো আপোষ করতে প্রস্তুত নয়। ভারতের এই পদক্ষেপ সন্ত্রাসবাদের বিরুদ্ধে তার শূন্য সহনশীলতার নীতিকে পুনরায় নিশ্চিত করেছে। রাজনাথ সিংয়ের এই অবস্থান ভারতের কূটনৈতিক শক্তি এবং স্বাধীনতার প্রতীক।
চীন এবং পাকিস্তানের মতো দেশগুলো যখন সন্ত্রাসবাদের বিষয়ে দ্বৈত নীতি গ্রহণের চেষ্টা করে, তখন ভারতের এই ধরনের কৌশলগত পদক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক মঞ্চে নিজের অবস্থান আরও শক্তিশালী করেছে। এই ঘটনা এসসিওর মধ্যে সন্ত্রাসবাদের বিষয়ে ঐক্যের অভাবকেও তুলে ধরে, যেখানে ভারতের দৃঢ় অবস্থানের বিপরীতে চীন পাকিস্তানের ভিন্ন দৃষ্টিভঙ্গি স্পষ্ট হয়। এটি ভবিষ্যতে এসসিওর কার্যক্রম এবং সদস্য দেশগুলোর সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে।